মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি। আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি একটুখানি ভালো আছি এখন। তো দেখো, সকালে উঠেই প্রথমে চলে গেলাম একটু ফুল তুলতে, কারণ সকাল থেকে আজকে আমি আমার এই 6টার থেকে 12টা অবধি কী কাজ করি সেটাই আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো। আই হোপ তোমাদের যেন লাগলে অবশ্যই লাইক করে আমার ভিডিওটি কন্টিনিউ অনুরোধ করলাম, দেখে নিও পুরোপুরি। তো চলো, ঝাড়ুটা দিয়ে দিয়েছি, তারপর তোমাদের সাথে শেয়ার করি। দেখো কতগুলো ফুল, এই যে দেখো কতগুলি, এইগুলি না আমার দেওর তুলে রেখেছে। কত সুন্দর না ফুলগুলো দেখতে, কতটা ভালো লাগছে, তাই না? তো চলো এবার ঘরের দিকে প্রবেশ করি। তো ঘরের দিকে প্রবেশ করতে বলতে এই যে দেখো জানালাগুলো খুলে নিচ্ছে। আর আজকে মশারি টাঙ্গানো দেখছো, আমার বরের কিন্তু বিশাল জ্বর এসেছে, অনেক জ্বর, মাথা ব্যথা। এই তো রাতে কিছু তেমনভাবে খাওয়া দাওয়া করিনি, তাই ভাবলাম চলো রুটি করে নিই। তো রুটি দিয়ে চা দিয়ে ওকে দেবো। তো বেশি করেছি ঠিকই, কিন্তু খেতে পারিনি, যেন জ্বরের মুখ থাকলে কিছু খাওয়া যায়ও না। তো জোর করে তো চেষ্টা তো করতে হবে, তাই না বলো? না খেয়ে থাকলে তো আর ভালোও লাগবে না নিজেরই। তো সকালবেলা থেকেই আজকে 6টার থেকে 12টা অবধি আমি দিনে আর কি করি সেটাই আজকে আমি তোমাদের সাথে, কি কাজ করি সেটাই আমি তোমাদের সাথে আজকে তুলে ধরছি। আই হোপ তোমাদের যেন এই ভিডিওটি ভালো লাগে। আর অবশ্যই ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখবে না, ঘরে কেউ যদি অসুস্থ থাকে একদমই ভালো লাগে না, তাই না বলো তো? আমার নিজেরই একদমই ভালো লাগে না ঘরে যদি কেউ অসুস্থ থাকে। তো যাই চেষ্টা করি যে না, ঝটপট করে সব কাজগুলো সেরে ফেলি। তাই আর কি রান্নাবান্না অনেক কিছুই করেছি, সব কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি। সব সময় দেখবে ক্যামেরা অন করে তার কাজ করা যায় না, সম্ভবও হয় না। আর তাই আর কি প্রথমে রুটি করে নিচ্ছি, চা করব। তো রুটি 4-5টা করেছি আর কি, তো সেগুলো করে নিই চলো। তারপর সেটা বরকে দিয়ে দেবো, আর আমিও খাবো, ছেলেকেও দেবো। তো দেখো, সঙ্গে থাকো। রুটিটা সেঁকে নিচ্ছি। আর ক্যামেরায় ভালো না থাকলে যা অবস্থা হয়, আর বাইরের যদি কোনো আওয়াজ তোমরা শুনতে পারো, সেই আওয়াজটা একটু ইগনোর করে নিও বন্ধুরা। কী আর করবো বলো, এত নিশ্চিন্তেভাবে তো আর বয়সটা দিতে পারি না। তো যাই হোক, ওইদিকে রাত্রেবেলা এই যে চা পাতা আর দুধ এনেছিল, তো সেইগুলি আর কি জায়গায় রাখিনি। তো চা বানানোর সময় এগুলো কাটলাম, জায়গায় জায়গায় রেখে দিলাম। আর ওই যে বললাম না, আমাদের ঘরের ডিজাইনটা একটুখানি চেঞ্জ করেছি। তো কিভাবে কি করেছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে ব্লগে না, অন্য কোনো ব্লগে অবশ্যই আমি শেয়ার করব কি করেছি। তো এখানে মশলা ডিবি যা যা লাগে আর কি, ছোট ছোট ডিবিগুলি, সেগুলি কিন্তু রেখে দিচ্ছি এক এক করে। আর এখানে অনেকটাই সুবিধা, আমি রান্নার সময় আমার কিন্তু বেশ সুবিধে হবে। তো এই জায়গাটা ভালো করে ডিপ ক্লিনিং করে নিলাম, পরিষ্কার করে। এই দেখো, তো বাড়িতে থাকলে তো বুঝতেই পারছো। আর রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। তো চলো, ওই দিকের কাজটা শেষ, এইবার চলে গেলাম এই যাই হোক, চলো এগুলো এবার নিয়ে যাচ্ছি, ভাবছি এগুলো এবার জল ভরে নেব। তারপর জল টল চলো ভরে নিলাম, ভরে আসা হয়ে গেছে, আমার জল ভরে নিলাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ বাইরে তো ক্যামেরা করা যাবে না। তো যাই হোক, ওইদিকে আলু কাটতে বসেছি। তো আজকের মেনু কী কী, মানে
রান্না করব। তো ওইদিকে দেখো মিষ্টি লাউ আর সাথে রয়েছে আলু দিয়ে, আর ওইদিকে কি বলো তো, ওইদিকে হচ্ছে সয়াবিন। তো সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করব আজকে, জানো তো। তো সয়াবিন দিয়ে আলু দিয়ে অনেক দিন হয়ে গেছে রান্না করিনি, তো আজকে রান্না করব। ভেবেছিলাম একটুখানি গরম মশলা দেবো, এগুলো দিয়ে রান্না করব। আর যাই হোক, মানে বরের তো একটু জোরের মুখ, খাবে কি না বুঝতেও পারছে না। যাই হোক, চেষ্টা তো করবো ওকেও দেওয়ার। তো তোমরা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখছো, তোমাদের এর মধ্যে জানো তো ভীষণ ব্যথা করে, তাই আর কি এই মানে চুটিটা পরে পরেই মানে আছি ঘরের মধ্যে আর কি। আর ওইদিকে সয়াবিনগুলো সেদ্ধ করেছি, ধুয়েছি। আর সয়াবিনগুলো পুরো গোটা গোটা না খেতে ভালো লাগে না, তাই বর বললো যে না একটুখানি কেটে নাও, মানে অর্ধেক করে নাও, তাতে খুব সুবিধা হয় আর কি। তো যাই হোক, চলো রান্না বান্না কমপ্লিট করে নিই। এইবার চলে যাবো একদম স্নান করতে। স্নান টান করে এসে ঠাকুর দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? না, ঠাকুর দেবো তখন। প্রথমে চলো স্নান করে নিই, তারপর কাপড় ধুলাম। চলো কাপড়টা মেলে আসি। তো ওই যে দেখো, সাদা জিনিস, তো সাদা জিনিসের মধ্যে নীল দিলে না দেখবে ভালোই লাগে না। তো তাই আর কি নীলটা এই যে দেখো দিয়ে দিচ্ছি, উজালাটা। তারপর গেঞ্জি দুটা, এগুলো সাদা পুরো, মানে আমার বরের। তো এগুলো এবার মেলে নিই। আজকের এই ব্লগটি শেষ করব। আশা করছি আজকের এই ব্লগটি তোমাদের খুব ভালো লেগেছে। আর এই তো সকাল 6টা থেকে 12টা অবধি আমি কীভাবে কী কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের যেন খুব খুব ভালো লেগেছে। আর অবশ্যই জানিও কেমন হয়েছে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। কালকে ঠিক 5:30 বিকাল দেখা হবে আবারও নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে।